গতকাল 13ই জুন ইংল্যান্ডের মাটিতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। যদিও ঘটনার সাবজেক্ট ছিল বাংলাদেশ, কিন্তু ঘটল সেটা ইংল্যান্ডে, লন্ডনে। সেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল, সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে বলা চলে। বিএনপির দাবি ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন, ডক্টর ইউনূসও সেটা শর্ত সাপেক্ষে মেনে নিয়েছেন। বলা যায় যে এটা অনেকটা খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্ব এবং জনাব তারেক রহমানের যে ভিশনারি চিন্তা ভাবনা, তার মাধ্যমে এই সংকটের সমাধান হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার যে তারেক রহমান কিন্তু নিজেকে আর বস হিসেবে না, উনি লিডার হিসেবে গড়ে তুলছেন। ওনার এই লিডার হিসেবে গড়ে তোলার পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হচ্ছেন এই বাংলাদেশের ম্যাজিক্যাল আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এবং উনার যে লিগ্যাসি বহন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত। তো যেই শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লিগ্যাসি এবং বেগম খালেদা জিয়ার রক্ত, তো আশা করাই যায় উনি অবশ্যই বস নয়, লিডার হিসেবেই গড়ে উঠবেন এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুনিপুণভাবে নেতৃত্ব দেবেন। অনেকে ইতিমধ্যে বলা শুরু করেছেন তারেক জিয়ার ইদানিং কালের যে কথাবার্তা, চালচলন, তার যে দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত, তাতে মনে হচ্ছে শহীদ জিয়ার প্রত্যাবর্তন আবার আমরা দেখতে পাচ্ছি।